কি বলছেন কি বলুন তো মশাই? আচ্ছা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না? তাহলে মোহর যে পুরো 100% ভালো সেটা নয়, মোহরের মধ্যেও কিছু দোষ ত্রুটি আছে, তাই না শঙ্খ? কে কে কথা বলছে? আমার গলাটা এর মধ্যেই ভুলে গেলে শঙ্খ? দেখো, সাত সকালে তুমি এসিপি স্যারের বাড়িতে চলে যাবে, এটা আমি ভাবিনি, মানে মাথায় আসেনি আর কি। সেই জন্যই তোমার কথাটা আমার মনে পড়ে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এটাও ঠিক যে তুমি মানে আমাকে নিয়ে তো তোমার ভাবারও কথা নয়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে মোহর তোমার বাড়ির থেকে, তোমার মা বাবার কাছ থেকে তোমাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। তোমার মায়ের ট্রিটমেন্টের দায়িত্ব পুরো একা নিয়ে নিল। মানে মোহরের মতো একটা মেয়ে যার কোনোদিন কোনো দোষ ত্রুটি কিচ্ছু ছিল না, সে কি করে এটা করলো বলো তো শঙ্খ? চলো বলো, উত্তর দাও। শ্রেষ্ঠা, শঙ্কর সাথে বোধহয় আমি ফোনে কথা বলছিলাম। তোমার যদি কোনো কথা বলার হয় তুমি আলাদা করে ফোন করে কথা বলতে পারো। এখন আমার কথা বলার মাঝে তোমার এই কথাগুলো বোধহয় ঠিক হচ্ছে না। না, এত শকিং নিউজ ছিল তাই আমি। শকিং নিউজ নাকি তোমার আনন্দ হচ্ছে? শঙ্খ মোহরের কোনো দোষ দেখতে পেয়েছে সেটা শুনে ভেবে তোমার আনন্দ লাগছে? আনন্দও যদি হয়, আনন্দ তো হওয়ারই কথা আহে, তাই না? যে মেয়েটার জন্য সারা জীবন আমাকে অপরাধী সেজে থাকতে হলো, আজকে জানা গেছে যে সেও অপরাধ করতে পারে। শঙ্কর থেকেই জানা গেল তো। আশা করি আমার সাথে আপনাদের কথা হয়ে গেছে, তার কারণ আপনারা তো দুজনে নিজেদের মধ্যেই কথা বলছেন। না, কথা শেষ হয়নি। এক সেকেন্ড, সরি। আসলে আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনি আসছেন তো? ইচ্ছে রইল। একটা কথা বলবেন, কি নিয়ে সমস্যাটা শুরু হয়েছে বলা যায়? না না, কোনো কিছু নিয়ে সমস্যা শুরু হয়নি। ইনফ্যাক্ট সমস্যা তো ছিলই না। হঠাৎ একদিন মায়ের শরীর খারাপ করেছে, তো ও মায়ের কাছে থেকে গেল দেখভাল করার জন্য, কিন্তু আমার সাথে কোনো কনসাল্ট করেনি। তারপর থেকে ওখানেই রয়ে গেছে। আমি যতবার ওখানে গেছি ততবার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আরেকটা কথা, ও আমাকে পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিয়েছে, আমার মায়ের ট্রিটমেন্টের ব্যাপারে ও ছাড়া আর কেউ কথা বলতে পারবে না, মানে আমিও কথা বলতে পারবো না। মোহর বলেছে এই কথা? হ্যাঁ বলেছে। আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি। তবে আপনাকে একটা কথা বলছি, শি শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট। মোরকে বুঝতে হবে যে ও আমার লেজে পা দিয়েছে। মোর আমার বাবার থেকে, আমার মায়ের থেকে আমাকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছে। দেখুন, আমি নিজে থেকে দূরে থাকি সেটা আমার ব্যাপার একান্তই, এবং সেটা আলাদা কথা, কিন্তু ও আমাকে ইন্টেনশনালি ওখান থেকে সরিয়ে দেবে এটা কিন্তু আমি মানতে পারবো। আমি আসলে মোহরের ইন্টেনশনটাই বুঝতে পারছি না, জানেন? দেখুন, আমি যেটা বলবো সেটা যে আপনি বিশ্বাস করবেন তা তো নয়। তবু আপনি যখন জানতে চাইছেন আপনাকে বলাই যায়, আমি বলছি আপনাকে, there is only one intention, property. কি প্রপার্টি? কার প্রপার্টি? কিসের? আর শুনুন, মোহর প্রপার্টি নিয়ে কি? কেন? আমার মায়ের প্রপার্টি, আমার বাবার প্রপার্টি। তা না হলে আপনি বলুন, আমাকে দূরে সরিয়ে রাখার মানেটা কি? আমি তো ওদের একমাত্র সন্তান, একমাত্র ছেলে। ডিসিশন নেবার অধিকার আমারও আছে। আপনি যে এত কথা বলছেন যে মোহর দূরে সরিয়ে রেখেছে, আপনি শিওর মোহর দূরে সরিয়ে রেখেছে, নাকি আপনার মাই চান না যে আপনি কাছাকাছি থাকুন? হ্যাঁ, হতেই পারে, হয়তো আমার মা চান না, বা বা অন্য কিছু, কিন্তু তার জন্যে মোর বসুকে আমার মায়ের সঙ্গে কথা মিলিয়ে বলতে হবে এরকম তো কোথাও লেখা নেই, কোনো মানেও নেই। কেন, এর আগেও তো কিছু চাইনি। মোর তো জোর করে আমার সেই কাজগুলো করিয়েছে, আর সেগুলো তখন করিয়েছে মায়ের জন্যে। তো আজ যদি আবার সেরকম ঘটনা ঘটে, তাহলে মোহরের ভূমিকাটা ঠিক কি হওয়া উচিত ছিল? না না, আমার মা যদি আমাকে অ্যালাউ না করে, তাহলে ও বলে দেবে সেই সঙ্গে যে তুমি এখানে ঢুকো না, তুমি যদি এখানে ঢোকার জোর করো, তুমি যদি এখানে আসতে চাও, তাহলে আমি পুলিশ ডাকবো, পুলিশ ডাকতে বাধ্য হবো। এই কথা বলেছে মোহর? আরে বাবা, না বলে তো আমি বানিয়ে বলছি না।
বুঝলাম। না না, আপনি কিছু বোঝেননি আয়। ও যা করেছে তার তার দাম ওকে একটা একটা করে শোধ করতে হবে। শঙ্কর রায়চৌধুরী আর যে মেয়ে অপমান কোনোদিনও মেনে নেয় না, তা আবার বিনা কারণ। আরে বাবা, প্রপার্টি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি জীবনে এসব বদর করি না। কিন্তু আমার মাথা ব্যথা আছে, সেটা আমাকে অপমান করা নিয়ে। ওর অপমান করাটা আমি কিছুতেই বলতে পারছি না, বলতে পারবো না। শঙ্খ, আপনি কাম ডাউন করুন, আমি বিষয়টা দেখছি, আপনি চিন্তা করবেন না। না না, দেখুন, আমি আপনার কাছ থেকে কোনো অনুগ্রহ চাইছি না। অনুগ্রহের কোনো প্রশ্ন নেই শঙ্খ। মোহরকে আমি একরকমভাবে চিনি তো, আর আপনি যেটা বলছেন সেটা অন্য কারোর কথা। সুতরাং যদি আপনি যেটা বলছেন সেটা সত্যি হয়, তাহলে সেটা আমার জন্য শকিং, আমিও হার্ট হব। তাই আমাকে ব্যাপারটা দেখতেই হবে শঙ্খ, জানতেই হবে সত্যিটা কি। সুতরাং আমারও জানা দরকার যে মোহরকে আমি চিনি সেটা সত্যি, না আপনি যেটা বলছেন সেটা সত্যি। অন্তত এইটুকু আপনি আমাকে বিশ্বাস করবেন। ঠিক আছে, রাখছি। চলে যাবো আপনাদের বিয়েতে, ডোন্ট ওয়ারি। কেমন আছেন ম্যাম? খুব একটা ভালো নেই আহির। স্যার বসুন না। হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি, কি হয়েছে আপনার? শরীরটা তো খুব খারাপ লাগছে দেখে। আপনি জানে কি করবেন ম্যাম? আপনি তো আর এক্ষেত্রে কিছু করতে পারবেন না। তুমি এটা কি ধরনের কথা বলছো মোহর? মানে আমি কিছু করতে পারবো না বলে আমি জিজ্ঞেস করতে পারি না? ওনার মতন একজন মানুষ, উনি অসুস্থ হলে আমি শঙ্খ, আহির আমরা বদল করবো না? চিন্তা হবে না আমাদের? সেটা আগে আমাদের বুঝতে হবে। সত্যি অদিতি ম্যামের শরীর খারাপ করলে, কোনো অসুখ করলে উনি কতটা বদার করে। মানে তুমি কি বলতে চাইছো যে শঙ্খ ওর মায়ের কিছু হলেও মানে ও সেটা বদার করে না? আচ্ছা, তুমি কি সেই জন্যই শঙ্খকে এখানে আসতে দিচ্ছ না মোহর? ম্যাম, আপনি কি এই কথাগুলো বলতে এখানে এসেছেন? সরি স্যার, ম্যাম এখন অসুস্থ। ম্যামের কতগুলো অসুখ ধরা পড়েছে। ম্যামকে এখন একটা লং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। ম্যাম তার জন্য এখন মেন্টাল প্রিপারেশন নিচ্ছেন, আর আমরা ম্যামকে সাপোর্ট দিচ্ছি। আর আদি স্যার গেছেন নতুন একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে। এই ব্যাপারে আমরা আমাদের পরিবারের বাইরে কোনো তৃতীয় ব্যক্তির কাছে অ্যান্সারেবল নই, আর সেই জন্যই আমি ওনাকে উত্তর দিতে পারছি না। তাহলে তো শঙ্খ ঠিক কথাই বলেছে। যা যা বলেছে একদম ঠিকই বলেছে দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে শঙ্খ রায়চৌধুরীর কি কথা হয়েছে তা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। আহির, তুমি কি অন্য কিছু বলবে, নাকি শঙ্খ কিছু বলেছে সেই ব্যাপারে আলোচনা করতে এসছো? না ম্যাম, আসলে আমি শঙ্খকে ফোন করেছিলাম ওই আমাদের অনুষ্ঠানটায় যাওয়ার জন্য। তো শঙ্কর কাছ থেকে জানতে পারলাম যে আপনারা এখানে আছেন, আপনি অসুস্থ। আমি গোটা বিষয়টা জানতে পারলাম যে শঙ্কর খুব হার্ট গোটা বিষয়টা নিয়ে। তখন যখন ফোনে কথা বলছিলাম সেটা শ্রেষ্ঠ ওভার ইয়ার করেছে। আহির, শঙ্খ কি অভিযোগ করেছে আমি সত্যি আর শুনতে চাই না, প্লিজ। দেখুন ম্যাডাম, আমি কিন্তু বরাবরই আপনাদের পরিবারের আপনারা যখনই কোনো সমস্যায় পড়েছেন আমি চেষ্টা করেছি আপনাদের পরিবারের পাশে থেকে সেই সমস্যাটা সমাধান করতে। ইনফ্যাক্ট এরকম হয়েছে, আপনারা ডেকেছেন, আমি এসেছি এসে চেষ্টা করেছি সমস্যাটা মিটিয়ে দিতে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার বোধহয় মিটমাট যদি আমি করাতে পারি তাহলে আমার করা উচিত, তাই নয়? না নাকি সাংঘাতিক কমপ্লেন?
মোহর তুমি এরকম মানে শঙ্কর এগেনস্টে এরকম কমপ্লেন করতে পারো কি করে? তুমি এটা করতে পারো না কিন্তু। শ্রেষ্ঠা, মোহর শঙ্খের স্ত্রী, ওরা দুজন দুজনকে যতটা চেনে, আমরা একটা কথা তোমাকে বুঝতে হবে, মোহর যখন শঙ্কর সম্পর্কে কিছু একটা বলছে তার মানে সেটা সত্যতা আছে, কারণ মোহর শঙ্করকে ভালোবাসে। আর সব থেকে বড় কথা, শঙ্কর মাও এখানে রয়েছেন, উনি একই কথা বলছেন, তার মানে বিষয়টা সত্যি। শঙ্কর যতই কষ্ট পেয়ে থাকুক, শঙ্কর মিসবিহেভ করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।